এখানে যারা ওনাকে হত্যাকাণ্ডটা করাইছে, এক নম্বর মাদক আসক্ত যারা এবং ইয়াবা ব্যবসা করে আমদানি রপ্তানি যারা করে, এরা এটার মধ্যে অবশ্যই জড়িত আছে। আমরা তো আর দেখছি না কে বা কারা ওনাকে হত্যা করছে। তো প্রশাসনের মাধ্যমে এবং যারা গোয়েন্দা সংস্থার লোক আছে, জিরো টলারেন্সের মাধ্যমে এই আসক্তবাদীকে যারা এই মদগুলি এবং ইয়াবাগুলি সাপ্লাই করে, এদের গডফাদার সহ এই কালিকচ্ছি ইউনিয়ন থেকে অর্থাৎ সরাইল থেকে সারা বাংলাদেশ থেকে এগুলি উঠাইতে হবে। বর্তমান সরকারই পারবে, অন্য কোনো সরকার করবে কিনা এটা আমরা জানা নাই। এই বর্তমান সরকার যদি না করে, পরবর্তীতে আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের, আমি ভয় পাচ্ছি যে এমন একজন ভালো মানুষ যদি উনি বেঁচে না থাকতে পারে, যারও কোনো আঘাত দেয় নাই অন্তরে, আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি উনি একজন শহীদ হয়েছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি উনি একজন শহীদ, মৃত্যুবরণ শহীদ হিসাবে তাকে ঘোষণা করলাম। এমন একজন ব্যক্তি, সে নিরাপদে তার বাসার সামনে যেতে পারে নাই, তাহলে আমাদের নিরাপত্তা দিবে কে? এবং আমাদের বাচ্চাদেরকে এইভাবে মাদক আসক্ত যদি বেড়ে যায়, আমরা নামবো বিভিন্ন জায়গার মধ্যে আড্ডা দেয় রাত্রে 10টা 11টা 12টা। আমি প্রশাসনকে বলবো এমন একটা ঘোষণা দেন, 8টার পরে কোনো ছেলে মেয়ে যদি কেউ কোনো যুবক ছেলে কেউ যদি আড্ডা সাড্ডা দেয় এবং ইয়া দেয়, তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং তারাই অকারেজ ঘটাইছে প্রশাসন অবশ্যই। এবং তাদেরকে যারা এই হত্যাকাণ্ড করাইছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক এমনভাবে শাস্তি দিতে হবে যেটা বাংলাদেশে একটা ইতিহাস থাকবে ইনশাল্লাহ। এবং মুস্তফা ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে এবং ওনার খুনিদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করতে পারে। এবং আমরা সকলে আমরা সহায়তা করব বিভিন্নভাবে, গোয়েন্দার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, যারা এই অকারেন্স ঘটাইছে, আমরা যদি কোনো সূত্র পাই আমরা জানাবো প্রশাসনকে ইনশাল্লাহ। আমরা সকলে কালীগঞ্জ ইউনিয়ন ঐক্যবদ্ধ আছে এবং থাকবে ইনশাল্লাহ। পূবের আলো, সত্য প্রকাশে দুর্বার সাহস।